দেখতে রংটা যেমন সুন্দর, খেতেও তেমন অসাধারণ স্বাদ। লোভনীয় এই ডেজার্টটি বানাতে আপনাদের লাগবে মাত্র 3টা জিনিস। চলুন দেখে নিই কি কি লাগছে আর কিভাবে বানাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, দিলুমনাস ব্লগ থেকে স্বাগতম। আমি আধা কেজির চেয়ে একটু বেশি টক দই নিয়ে নিচ্ছি। যেটুকু ভাপা আম দই আপনারা বানাবেন তার চেয়ে একটু বেশি দই নিয়ে নেবেন। আমাদের নর্মাল দইয়ের মধ্যে অনেক বেশি পানি থাকে, কিন্তু ভাপা দইয়ের জন্য পানির একদম প্রয়োজন হয় না। আমরা পানিটা ঝরিয়ে নেব, তাই একটু বেশি দই নিয়ে নেওয়া উচিত। এখন আমরা একটা মখমল কাপড় বা পানি ঝরতে পারে এমন কোনো কাপড়ের ভেতর দইটা পেঁচিয়ে নিচ্ছি। হাতের মাধ্যমে যেটুকু পানি ঝরানো সম্ভব সেটুকু পানি আমি প্রথমে বের করে নিব। তারপর বাকি পানিটা বের করার জন্য এর উপর একটা ভারী কোনো কিছু দিয়ে দিচ্ছি। আমি এখানে পাঠার যে শিল আছে সেটা ব্যবহার করছি। এখন আমটা কেটে নিব। এখানে আমি দুইভাবে কাটছি। কিছু আম আমি কিউব আকারে কেটে নিচ্ছি যেন ডেকোরেশনের জন্য ইউজ করতে পারি, আর বাকি আমটা আমি পিউরে করে নিব। পিউরেটা আপনারা যদি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেন তাহলে ভালো হয়। পানি ঝরে যাওয়ার জন্য যে দইটা আমরা রেখে দিয়েছি ওটা প্রায় 2-3 ঘন্টা পর ঠিক এমনটা দেখাবে। পানি ঝরে গেলে এটা একদম সফট, স্মুথি, অনেকটা ক্রিমি একটা টেক্সচার দিবে। এখন আমি দইয়ের সাথে আমের পিউরিটা অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। তারপর আপনারা আপনাদের স্বাদ মতো কনডেন্স মিল্ক দিয়ে দিবেন। আমের এই ডেজার্ট বানাতে বানাতে না আমার ছোটবেলার একটা গল্প মনে পড়ে গেল, আপনাদের সাথে শেয়ার করি। আমার ছোটবেলা বেড়ে উঠেছে গ্রামে, আর আমাদের ছিল টিনের চাল। আর টিনের চালে তো জানেনই কেমনটা হয়, ছোট কোনো কিছু পড়লেও অনেক সাউন্ড হতো। আর আমাদের বাড়ির ঠিক চালের উপর নুয়ে পড়েছিল 2টো আম গাছ। যখনই কোনো আম পেকে টিনের চালের উপর পড়তো, আমরা দুই বোনই তাড়াহুড়ো করে দৌড় দিতাম কে কার আগে আম নিতে পারে। কথা বলতে বলতে আমি আমের পিউরিটি এখানে একটা স্টিলের বাটিতে দিয়ে দিয়েছি, আর নিচে দিয়ে দিয়েছি একটা বাটার পেপার। এখন স্টিমিং এর জন্য দিয়ে দিব প্রায় 20 মিনিটের মতো। স্টিমিং শেষ হয়ে গেলে ফ্রিজে রেখে দেওয়া লাগবে 3 থেকে 4 ঘন্টার মতো। আমি অলরেডি ফ্রিজারে রেখে দিয়েছি, এখন বের করছি। দেখুন কি সুন্দর কালার হয়েছে। আমার মনে হয়েছিল এতটা ভালো কালার আসবে না। আমার মনে হয় 90s-এর শৈশবের স্মৃতিগুলি সবচেয়ে বেশি সুন্দর ছিল। এখন আমি কেটে রাখা আমের কিউবগুলো উপরে টপিং আকারে সাজিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমের ভাপা দই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আবারও কোনো একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।